আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পায়েস রান্নার সহজ রেসিপি। খুব সহজে এবং পারফেক্টভাবে কিভাবে পায়েসটা রান্না করা যায়। বিশেষ করে নতুনরা যারা আছেন তাদের একটু হলেও উপকারে আসবে। তো প্রথমে আমি এখানে পোলাও চাল নিয়েছি। এখানে আমি ২ মুঠ হাত দিয়ে ২ মুঠ চাল নিয়েছি। তো ভিজিয়ে রেখেছিলাম প্রায় ২ থেকে ৩ ঘন্টা। তো চালটা আমার ভিজে গেছে। এখন একটু আমি হাতের সাহায্যে চালটাকে ভেঙে দিচ্ছি। এভাবে ভেঙে দিলে কিন্তু পায়েসটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি প্রায় ১.৫ লিটার। তো ১.৫ লিটার দুধ আমি এখানে জাল করে নিব কিছুক্ষণ। তো তার সাথে দিয়ে দিব আমি ১ কাপ পরিমাণ পানি। তারপর আমি এখানে দিয়ে দিলাম ২ টুকরা দারচিনি এবং একটা তেজপাতা টুকরো করে নিয়েছি এবং ২-৩টা এলাচ ব্যবহার করেছি। তো এগুলো দিয়ে আমি দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নিব। দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটে উঠলে আমি চালগুলো হাত দিয়ে যে ভেঙে রেখেছিলাম সে চালগুলোকে আমি দিয়ে দেব। চালগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিব। আসলে এখানে অনেকটা সময় লাগবে, প্রায় ৩০-৪০ মিনিটের মতো সময় লাগবে। অনেকটা সময় নিয়ে পায়েসটা তৈরি করতে হবে এবং কাছে থেকে দাঁড়িয়ে থেকে নাড়াচাড়ার উপরে রাখতে হবে যাতে ভিতর থেকে লেগে না যায়। লেগে গেলে কিন্তু পায়েসটা নিচ থেকে পুড়ে যাবে। তো আমার ৪০ মিনিট পরে আমি ফিরে এসেছি। এই তো দেখছেন পায়েসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখনও আমি অনেক উপকরণ দেওয়া বাকি। তো প্রথমে আমি দিয়ে দিব একটা বড় ১ কাপ চিনি, বড় একটা কাপের ১ কাপ চিনি আমি দিয়ে দিয়েছি। তো চিনিটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে আরেকটু সেদ্ধ করে নিব। কিছুক্ষণ পরে আমি আরও কিছু উপকরণ এখানে অ্যাড করব। তো চিনিটা দিয়ে আরও কিছুটা সময় আমি চুলার উপরে রেখে নেড়েচেড়ে নিয়েছি। তো এখন আমি এ পর্যায়ে যে তেজপাতা এবং দারচিনি এলাচের টুকরাগুলো ব্যবহার করেছি তো ওগুলোকে আমি তুলে ফেলবো। এগুলো যদি আমি পায়েসের মধ্যে রাখি তো মুখের ভিতর পড়লে একটা বিচ্ছিরি স্বাদ অনুভব হবে। তো এ পর্যায়ে তুলে নিলে ওর যে ফ্লেভারটা সেটা আগে থেকেই বের হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ১ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নিব পায়েসের সাথে। এ পর্যায়ে আমি এখানে ব্যবহার করেছি কিছু চীনা বাদাম। তো অন্য কোনো বাদাম আমি ব্যবহার করিনি যেহেতু চীনা বাদামটা হাতের কাছে পাওয়া যায়। তারপর আমি দিয়ে দিয়েছি ৮ থেকে ১০টা কিশমিশ। তো বাদাম এবং কিশমিশ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ চুলার কাছে দাঁড়িয়ে থেকে নেড়েচেড়ে নেব। এ পর্যায়ে কিন্তু পায়েসটা লেগে যাওয়ার খুবই একটা সম্ভাবনা থাকে। পায়েসটা কিন্তু আমার অলমোস্ট রান্না শেষ। এই পায়েসটা রান্না করতে আমার ৪০ মিনিটের মতো সময় লেগেছে। তো এখন আমি উপর থেকে কিছু কিশমিশ ছড়িয়ে দিব। প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।